একজন মানুষ লটারি সিস্টেমে এমন একটি ভুল খুঁজে পেল যার সুযোগ নেওয়া সম্ভব। বিষয়টা বুঝতেই সে সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে টেবিলের উপর বসে টিস্যু পেপারের উপর হিসাব করতে শুরু করলো। সে কোনো সাধারণ মানুষ ছিল না, বরং একজন গণিতের প্রফেসর ছিল। সে দ্রুত অনেক বড় বড় ফর্মুলা ব্যবহার করে লটারি জেতার সম্ভাবনা বের করলো। হিসাব ছিল পরিষ্কার, যদি সে একবারে 800টির বেশি টিকিট কিনে তাহলে তার লাভ হতে পারে। নিজের হিসাব পরীক্ষা করার জন্য সে দেরি না করে ব্যাংক থেকে নিজের পুরো বেতন তুলে সরাসরি গিয়ে 2000টি লটারি টিকিট কিনে ফেলল। কাউন্টারে দাঁড়ানো মেয়েটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে হয়তো প্রথমবার কাউকে এতগুলো টিকিট কিনতে দেখছিল, তবুও সে অর্ডারটি পূরণ করলো। সন্ধ্যা হতেই লোকটি অধীর আগ্রহী টিভির সামনে বসে পড়ল। ফলাফল আসতে শুরু করলো আর সে প্রতিটি নম্বর তার নোটবুকে লিখতে লাগলো। তারপর একে একে সব টিকিট মিলিয়ে দেখতে শুরু করলো। কিন্তু সব টাকা যোগ করে খরচ বাদ দেওয়ার পর দেখা গেল সে $327 লোকসানে আছে। সে হতবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? নিজের ভুল বুঝতে না পেরে সে আবার লটারির নিয়ম পড়ল এবং নতুন করে হিসাব করলো। এবার সে সবকিছু ডাবল চেক করলো, কিন্তু ফল একই রইল, সব ঠিক ছিল। তখন তার মনে হলো হয়তো সে কম টিকিট কিনেছে। এবার সে কোনো দ্বিধা না করে নিজের সব সঞ্চয় তুলে একবারে 8000টি টিকিট কিনে ফেলল। কাউন্টারের মেয়েটির এগুলো প্রিন্ট করতে পুরো 8 ঘন্টা লেগে গেল। ফলাফল এলো আর সে আবার প্রতিটি টিকিট মনোযোগ দিয়ে চেক করতে শুরু করলো। এবার হিসাব করার পর দেখা গেল সে আর লোকসানে নেই, বরং 15,700 টাকার পরিষ্কার লাভ হয়েছে। এখন তার পুরো বিশ্বাস হয়ে গেল যে তার পদ্ধতি কাজ করছে। তার মুখে হালকা হাসি ফুটে উঠল। এরপর সে বারবার একই পদ্ধতি ব্যবহার করতে লাগলো। তবে স্ত্রীর কাছ থেকে লুকানোর জন্য সে আয় করা টাকা বাড়ির বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখত। একদিন সে বিষয়টি তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে জানালো। আশা ছিল বন্ধু তার পার্টনার হবে, কিন্তু বন্ধু তাকে পাগল ভেবে হেসে উড়িয়ে দিল। এবার লোকটি বুঝলো সময় নষ্ট করে লাভ নেই, তাই সে একাই এগিয়ে চলল। কিন্তু যত টাকা বাড়তে লাগলো বাড়িতে লুকানোর জায়গা তত কমতে লাগলো। শেষ পর্যন্ত তার স্ত্রীর সন্দেহ হলো। স্ত্রী বলল, তুমি কিছু বলবে না? সে বলল, কি? স্ত্রী বলল, স্টোর রুমে।